মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে বিলাসপুর গ্রামের 4 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান স্বস্তিতে স্থানীয়রা। কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যায় ভুগছিলেন স্থানীয় বাসিন্দারা। এলাকার প্রায় 3 হেক্টর অব্যবহৃত জমিতে বর্ষার সময় বৃষ্টির জল জমে কৃত্রিম বন্যার পরিস্থিতির সৃষ্টি হতো। ফলে আশেপাশের প্রায় 20 থেকে 25টি পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই বাড়ির উঠোন ও আশেপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ত। শুধু তাই নয়, জমে থাকা জল মাটির নিচ দিয়ে প্রবাহিত হয়ে অবৈজ্ঞানিকভাবে মনু নদীতে গিয়ে পড়ায় নদীর তীরবর্তী এলাকায় ভাঙ্গনও শুরু হয়। এতে নদী পাড়ে বসবাসকারী পরিবারগুলির মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এলাকার বাসিন্দা গৌতম ভৌমিক ও পরিমল দে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের দ্বারস্থ হয়। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে মন্ত্রী দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। সমস্যা সমাধানে জমে থাকা জল নিষ্কাশনের জন্য পাইপলাইন বসিয়ে সরাসরি নদীতে জল প্রবাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী এলাকার গৌতম ভৌমিক, পরিমল দে, নারায়ণ দেবনাথ, মণিলাল দেবনাথ, প্রভাতী সিনহা ও তপন দেবনাথের তত্ত্বাবধানে টানা 3 দিন দিবারাত্রি পরিশ্রম করে শ্রমিকরা বৃহস্পতিবার সকালে পাইপলাইন স্থাপনের কাজ সম্পন্ন করেন। বৃহস্পতিবার দুপুর থেকেই জমে থাকা জল দ্রুত নামতে শুরু করে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে স্থানীয়রা মন্ত্রীর এই মানবিক ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। এই প্রসঙ্গে এলাকার যুবক গৌতম ভৌমিক জানান, বহু বছর ধরে আমরা এই সমস্যার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছিলাম। মন্ত্রী সুধাংশু দাস বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আজ এলাকাবাসীরা স্বস্তি পেয়েছেন। আমি 4 নং ওয়ার্ডের বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের একজন বাসিন্দা। আমরা কিছুদিন আগে মন্ত্রী মহাশয় সুধাংশু দাস মহাশয়ের কাছে যাই। বিলাসপুর 4 নং ওয়ার্ডে বিস্তীর্ণ 2খানি জায়গার মধ্যে জল জমিয়েছিল। উনি আমাদের নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছেন। আজকে তা কাজ সম্পূর্ণ হয়। আমাদের মন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাই এই উদ্যোগ নিয়ে কাজটা করে দেওয়ার জন্য। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।